ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্নার সিম্পল রেসিপি। আসলে লাউটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলেই মজা হয়, আর এটা হতে পারে যে কোনো মাছের মাথা। তো আজকে আমি লাউটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলো থেতলে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, আর সাথে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলোকেও আমি একটু থেতলে নিব, এতে করে লাউয়ের তরকারিতে কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার চলে আসে। তো প্রথমে আমি এগুলোকে থেতলে নিয়ে তারপর একটু জিরাও বেটে নেব, কারণ লাউয়ের তরকারিতে কিন্তু জিরাটা বেটে দিলে সবথেকে বেশি ভালো হয়। আর তরকারিতে গুঁড়াটাও ইউজ করা যায়, কিন্তু আমি এখানে জিরাটা একটু বেটেই দিব, এতে করে তরকারির গ্রেভিটা একটু ভারী হবে। তো এই তো আমার সবগুলো বাটা মশলা বাটা শেষ। এরপর আমি চলে যাব রান্নার প্রসেসে। তো প্রথমে আমি লাউগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা হাঁড়িতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। চাইলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন। তো তেলে প্রথমে দিয়ে দিব গোটা জিরা, আর দিয়ে দিব 2টা শুকনো মরিচ। তো এরপর দিয়ে দিব একে একে করে পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপর দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচের মতো হলুদ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছে এখানে বেটে রাখা জিরাটাও। তো এইগুলো আমি একটু হালকা করে কষিয়ে নিব, যেন পেঁয়াজ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটাও চলে যায়। তো একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন আমি লবণ দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ইলিশ মাছের 2টা মাথা। এইখানে কম বেশি করে আপনারা লাউটা রান্না করতে পারেন, চাইলে পিসও দিতে পারেন। তো আমার এখানে এক্সট্রা মাথা ছিল বিদায় আমি মাথা দিয়ে লাউটা রান্না করব। তো এ পর্যায়ে আমি মাথাটা একটু কষিয়ে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা লাউটা। আর আমি লাউটা এখানে বেশি কষাবো না, কারণ লাউটা খুবই কচি। হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একেবারে। আর এখানে না কষিয়ে আমি কিন্তু পানিটা দিয়ে নিয়েছি, এতে করে লাউটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর একটু কষিয়ে আবার পানি দিলে লাউটা কিন্তু সিদ্ধ হতে চায় না, যার জন্য আমি লাউটাতে একেবারেই পানি দিয়ে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে আমি দিয়েছি 3টা কাঁচামরিচ, আর দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা। এরপর একটু নাড়াচাড়া করে এগুলো ভালো করে মিশিয়ে লাউটা রান্না কমপ্লিট করে নিব। এই তো লাউ রান্নাটা কমপ্লিট, আর লাউয়ে একটু হালকা ঝোল থাকলেই ভালো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।